সংস্কার করতে গিয়ে যাতে নির্বাচন বিলম্বিত না হয় এ বিষয়ে সজাগ থাকতে বলেছেন বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 5ই আগস্টের আগে ব্যাংক লুট করেছে আওয়ামী লীগ, আর 5ই আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করে নিয়েছে অন্য একটি রাজনৈতিক দল। মির্জা আব্বাস বলেছেন, সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক, সংশোধন করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। সকালে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দলের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, শুধু পাশের দেশেই অপপ্রচার করছে না, ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধীকারীরা। 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নেতৃত্বে সবকিছু অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ তো এটাও জানে ঘুর পার্টি এবং পায়ের রথ কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় ছিলেন মির্জা আব্বাস। সচিবালয়ে আগুনের বিষয় নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা। সচিবালয়ে আরেকজন প্রাক্তন সচিবকে, রিটায়ার্ড সচিবকে, বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন? জাতির কাছে প্রশ্ন জাগে, আমার কাছেও প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? বিএনপি ক্ষমতা নয়, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চায় উল্লেখ করে দলের নেতারা বলেন, সংস্কার করতে গিয়ে যাতে নির্বাচন বিলম্বিত না হয় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।